নমস্কার বন্ধুরা, নীলিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। সকলকে হ্যাপি মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে সকলের ঘরেই তিলের নাড়ু, পিঠে পুলি, বিভিন্ন ধরনের পিঠে তৈরি হয়। এই পৌষ পার্বণে তো বিভিন্ন জায়গাতে পিঠের মেলা হয়, আর আমরা তো ঘুরে ঘুরে ভীষণ কিনেও খাই, বাড়িতেও তৈরি করে খাই। আর দেরি না করে তৈরি করা যাক পিঠে। এখানে 2 কাপ কোরানো নারকেল নিয়ে নিচ্ছি, আর 4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিলে পিঠে খেতে ভীষণই ভালো হয়। এবার ভালো করে আমি মিশিয়ে নেব, আর একটু গরমও হয়ে যাবে। গরম হয়ে যাওয়ার পর আমি 1/2 কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডার দিলে খেতে ভীষণই ভালো হয়। আর মিল্ক পাউডারটা আমি ভালো করে মিশিয়ে নেব, কোনো গোটা না থেকে যায়। এটাকে আমি 8-10 মিনিট মতো রান্না করে নেব। অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি খেজুরের পাটালি গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন বা ঝোলা গুড় দিয়েও করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব, গুড়টা যেন গোটা না থেকে যায়। আর কিছুক্ষণ আমি জাল দেব আরও। এবার দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে, মনে হচ্ছে একটু আরও বেশি রস আছে আর কি, একটু আরও শুকাতে হবে। দেখুন এবার আমার পিঠের পুরটা তৈরি হয়ে গেছে। এরকমই রাখলে পরে শুকিয়ে যাবে ঠান্ডা হলে। এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো। তারপর আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই পুরটা দিয়ে আপনি পিঠে, পাটিসাপটা, বিভিন্ন ধরনের আইটেম করা যাবে। অনেকটাই শুকিয়ে গেছে, আর ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। একটা কড়াইয়ে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। পিঠের আটা তৈরি করবো, তাই জন্য জলটা ফুটে গেছে। এর মধ্যে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। আর আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করে রেখেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর ভালো করে মিশিয়ে নেব এই গরম জলের মধ্যে। এইভাবে পিঠে তৈরি করলে পিঠে আপনি ফ্রিজে রেখে খান, যেইভাবেই খান না কেন ভীষণই নরম হয় খেতে। সবাই খেতে পারবে, কোনো শক্ত হবে না। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর 5 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো অল্প ঠান্ডা হওয়ার জন্য। আটাটা 5 মিনিট ঢাকা হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে আটাটাকে গরম অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে। আটা যদি ঠান্ডা হয়ে যায় পুরো, তাহলে আটাটা ঠিক করে মাখা হবে না। দেখুন আটা যদি শক্ত মনে হয়, তাহলে হাতে একটু জল লাগিয়ে আমি ভালো করে মেখে নেব। তাহলে পিঠেগুলো তৈরি করতে অনেক সুবিধে হবে, ফেটে যাবে না। আটাটা আমি ভালো করে মেখে নিয়েছি। আটা থেকে একটা ছোট্ট গোল লেচি কেটে নিচ্ছি, আর একটা গোল আকার দিয়ে দেব। হাতে একটু জল লাগিয়ে নিচ্ছি। তারপর আমি একটা বাটি টাইপের তৈরি করব। দেখুন আমার বাটিটা হয়ে গেছে। এর মধ্যে আমি নারকেলের যে পুরটা তৈরি করেছি, এর মধ্যে যতটা আটে ভালো করে ঢুকিয়ে দিয়ে ভালো করে বন্ধ করে দেব। আর পুরোটাই বন্ধ করে গোল করে নেব। এইভাবেই আমি পুরো পিঠেগুলো তৈরি করব। আবার একটা আমি এইভাবে করে নিচ্ছি। এই বাটিতে আমি চাল ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম, চালটা আগে থেকে। আর এর মধ্যে চালগুলো লাগিয়ে নিচ্ছি। এগুলো যখন স্টিম হবে তখন পুরো ফুলের মতো দেখতে লাগবে। দেখুন আমার পুরো পিঠেটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি স্টিম করার জন্য বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি। এবার আমি স্ট্যান্ডটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পিঠেগুলো তার উপরে পুরোটাই দিয়ে দেবো।
পিঠেগুলো আমি একটু দূরে দূরে রাখবো, যে পরে চালগুলো ফুলে বড় বড় হয়ে যাবে, গায়ে গায়ে লেগে না যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট মতো স্টিম করে নেব। দেখুন আমার স্টিম করা হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে, পুরো ফুলের মতো ফুলে ফুলে উঠেছে। দেখুন, দেখে মনে হচ্ছে কদম ফুল। আর এই পিঠেগুলো গরম গরম খেতে ভীষণই টেস্টি লাগে। আপনারা একবার এইভাবে পিঠে অবশ্যই তৈরি করবেন, আর খেতে কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের এই আমার পিঠে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। হ্যাপি মকর সংক্রান্তি সকলকে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এনজয় করুন। নমস্কার।